গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 17ই মার্চ, সোমবার। বাজে এখন সকাল 7:30। তাতান এখন যাচ্ছে পড়তে, আর এই সাইকেলে উঠতে গিয়ে ওর চটিটা আবার একটু খুলে গেল। তো আমি বললাম তাই সাবধানে যাস। তো ওদিকে ও বেরিয়ে যাওয়ার পর আবার এদিকে ইন্দ্র রেডি হয়ে বেরোচ্ছে। এখন ওই 8টার মতো বাজে। তবে এই স্ট্যান্ড ফ্যানটা না নিচে নিয়ে যাচ্ছে। আমাদের এই স্ট্যান্ড ফ্যানটা গত বছরই যখন ওই গরম যায় শীত আসে ওই সময়ই একটু খারাপ হয়ে গেছিল, মানে চলছিল না। তো যেহেতু শীত পড়ে গেছে তাই জন্য এটার আর প্রয়োজন পড়েনি, বারান্দায় ঢেকে রেখে দিয়েছিলাম। তো আবার যখন গরম পড়েছে তখন আবার এটার প্রয়োজন পড়েছে, তো কিন্তু না, চলছে না। তো আর এছাড়া এই ফ্যানটা অনেক বছর পুরনো হয়ে গেছে, প্রায় 15-16 বছর বয়স হয়ে গেছে ফ্যানটার। এর মধ্যে 2-3 বার খারাপ হয়েছে, 2-3 বার সারানোও হয়েছে। তো এবার ইন্দ্র বলছে কি, এখন যদি এই ফ্যানটা সারাতে গিয়ে 1000-1200 কিংবা বেশি খরচা পড়ে তাহলে আর এটা সারিয়ে লাভ নেই, তার মধ্যে আরও কিছু ভরে একটা নতুন ফ্যান হয়ে যাবে। তো দেখি, এখন আপাতত নিচে গ্যারেজে গিয়ে রাখবে, পরে দেখা যাবে ডিসিশন নেবে কি করবে না করবে। তো গতকাল রাতে যে দই বসিয়েছিলাম সেই দইটা এখন সকালবেলা বার করলাম ইন্দ্র বেরিয়ে যাওয়ার পর। তো দইটা ঠিকঠাকই বসেছে, কিন্তু দুধটা একটু বেশি হয়ে গেছিল পরিমাণটা, যার জন্য প্লেটের মধ্যে না দুধটা লেগেছিল, তার জন্য এরকম ফেটে ফেটে গেছে। যদি না লাগতো তাহলে সমানভাবেই বসতো। দইটা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আবার বেশি কিছুক্ষণ পরে এলাম। ইন্দ্র আমাকে আবার একটু সবজি বাজার আর মাছ বাজার করে দিয়ে গেল। তো সবজি বাজারগুলো এখনো ব্যাগেই রয়েছে, ঢালিনি, ওগুলো ঢালবো। কিন্তু সবার আগে মাছের প্যাকেট দেখতে পেয়েই আমি মাছগুলো নিয়ে সিঙ্কে চলে আসলাম। ভাবলাম না, মাছগুলো ধুয়ে তুলে রাখি ফ্রিজে, কারণ আজকে এই দুটোর মধ্যে কোনো মাছই রান্না করব না, কারণ গতকালকে যে কাচকি মাছ রান্না করেছিলাম সেটা বেশ খানিকটা রয়ে গেছে। তো ওটা যদি থাকা অবস্থায় আবার যদি আমি অন্য মাছ করি তাহলে ওই মাছটা উঠবে না, নাহলে এই মাছ আবার থেকে যাবে, মানে উল্টোপাল্টা হয়ে যাবে। তাই জন্য আজকে আর কোনো মাছই করব না, ফ্রিজে তুলবো। আর এই 15-20 মিনিট কি আধা ঘন্টা বাদেই পূজা চলে আসার সময়। তো ভাবলাম ও আসার আগেই মাছগুলো যদি ফ্রিজে তুলে রাখতে পারি ধুয়ে, তাহলে আমার বেশ হালকা লাগবে, কারণ মাছ ধোয়াটা আমার একটা বড় চাপের একটা কাজ। তো আর ও যদি চলে আসে একবার, এখানে ও বাসন বাজবে এই জায়গাটা, তো আমি এখানে আসতেও পারবো না। আবার ও যেতে যেতে 11টা, 11:30, 12টা, তখন আমাকে আসতে হবে। তো ভাবলাম কি না, আমি এই কাজটা আগে সেরে নিই। তো ঝটপট করে 2 রকম মাছই ধুয়ে তুলে রাখবো। পমফ্রেট মাছটা ধোয়া হয়ে গেল, ওটা তো ধুতে বেশিক্ষণ সময় লাগলো না, কারণ আঁশ নেই, আঁশ ছাড়া মাছ ধুতে তো সময় লাগে না। কিন্তু এটা কাটাপোনা, এটা ধুতে একটু সময় লেগেছে, তাও সেরকম না, একটু তো বড় বড় আঁশ 2-1টা ছিল, তুলে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই 2 রকম মাছ ফ্রিজে এখন ঢুকিয়ে রাখি, যেদিন করব সেদিন বার করব। আসলে কাজটা আমার হয়ে গেল। তো মাছগুলো ফ্রিজে তুলে দিয়ে এইবার সবজির ব্যাগটা আনলাম। তো দেখলাম অনেক কিছু শাকসবজি ওপর থেকে উকি মারছে, দেখতে পাচ্ছি। কিন্তু আজকের বাজারগুলো ও পুরো উল্টো পাল্টা করেছে, মানে ছাড়া বাজার করেছে। আমার তো দেখেই মাথা গরম হয়ে গেছে। সবজি তেমন খুব একটা আনেনি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু শাক একবারে, সমস্ত শাক একবারে নিয়ে এসছে। আমি ওকে বলেছি শাক পাতা আনলে খুব জোর 2 রকম আনবে, একসাথে এতগুলো শাক পাতা আনবে না, কারণ শাক পাতা বেশি দিন থাকেও না, আর এটা তাজা তাজা খেতেই ভালো লাগে। তো 2 রকম ঠিক আছে, যে একটা করলাম, একটা ফ্রিজে তুললাম, পরের দিনই করে ফেললাম, হয়ে গেল। কিন্তু আজকে লাউ শাক, কুমড়ো শাক, নিম পাতা, পাট শাক সব একবার এনেছে। বলো তো এবার কোনটা ছেড়ে কোনটা করব আর কোনটা রাখবো। তো আজকে এই যে লাউ এনেছে, আর লাউ শাকও এনেছে, এখানে কুমড়ো শাকও এনেছে, আবার এখানে পাট শাক এনেছে, তাও আবার 2 আটি, একটু আধটু না। আর এখানে রসুন, উচ্ছে, পটল, ওখানে আবার 2টো বেগুন আছে, আর এখানে আবার 2খানা বেল এনেছে, আর এই যে নিম পাতা বেশ খানিকটা এনেছে, কুমড়ো আছে, গন্ধরাজ লেবু আছে, আর আছে কাঁচা লঙ্কা। তো এই হচ্ছে আজকের সবজি বাজার, যেটা আমার দেখেই মাথা গরম হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। তো ওখানে সবজিগুলো সব জায়গা মতো তুলে দিলাম, কারণ শাক ঠাক এখন আমার পক্ষে বাছা সম্ভব না। এখন আমাকে দুপুরে রান্নাবান্না করতে হবে, সকালের খাবারের ব্যবস্থা করতে হবে। তো এই শাক পাতাগুলো, লাউ শাক, কুমড়ো শাক যেই প্যাকেটে আনা হয়েছিল সেইভাবেই, পাট শাক প্যাকেটে ফ্রিজে তো ঢোকালাম, কিন্তু ফ্রিজে ঢোকানোর পর ফ্রিজ পুরো ভরে গেছে, বুঝতেই পারছো। ওই লাউ শাক, কুমড়ো শাকের সেই বড় বড় বান্ডিল, আর ফ্রিজে আর একটা কাঁচা লঙ্কা রাখার জায়গা নেই, এমন অবস্থা। তো সন্ধ্যাবেলায় আমাকে কিছু করার নেই, ওই শাক বার করে বেছে, শাকগুলো যদি বেছে বার করে কেটে রাখতে পারি না, তাহলে জায়গা অনেক ছোট, কমে যাবে আর কি। কিন্তু আর কিছু করার নেই, সময় নেই। তো ওইভাবেই ফ্রিজে তুলে রাখলাম, যেগুলো লাগবে না, লাগবে আজকে কিছুই না, সবই তুলে রেখেছি। আর এখন সকালের খাবারের ব্যবস্থা করতে এসেছি, রুটি করব। গতকাল রাতেরই আটা মাখা ছিল 4টে, তো আমার তাতানের 2 করে হয়ে যাবে। তো সেই আটা বেলছি। তবে হ্যাঁ, আগের দিনের আটা মাখা থাকলে বেলতে একটু অসুবিধাই হয়, কারণ একটু ভিজে ভিজে যায়, তো আবার একটু শুকনো গুঁড়ো আটা দিয়ে বেশি করে বেলতে হয়।
আর তরকারি সাথে কিছু করতে হবে না, কারণ গতকাল যে আমি আমাদের বাড়িতে গিয়েছিলাম না, আমার মা আবার সোয়াবিনের তরকারি পাঠিয়ে দিয়েছে। সোয়াবিনের তরকারি পাঠানোর মতো কিছু না, কিন্তু তাতান আবার ওর দিদুনের হাতে রান্না খেতে খুব ভালোবাসে। যখনই দেখা হয় কিংবা ফোন হয়, দিদুন তোমার হাতে রান্না খুব মিস করছি, তোমার হাতে রান্না খেতে ইচ্ছা করছে। তো এই জন্য যখনই মা আসে কিংবা আমি যাই, মা যাই করুক না কেন কিছু না কিছু পাঠিয়ে দেয়। তো কালকে ওই সোয়াবিনের তরকারি ছিল, বললো ওটাই ওকে দিয়ে দিস। ইন্দ্র সকালবেলা তো বাজার করেছে, এখন আবার আসার সময় মুদি দোকানের কিছু জিনিস, আবার ওই এক বান্ডিল কচু শাক নিয়ে এসছে। এমনিতেই বললাম ফ্রিজে আর কিচ্ছু রাখার জায়গা নেই, তার মধ্যে আবার এই কচু শাকটা যে কোথায় ঢোকাবো ভগবান জানে। মুদি দোকানের জিনিস বলতে এই ডিম, বিউলির ডাল, মটর ডাল, কাজু, চা পাতা, আর কি ডিম এনেছে, এই তো সর্ষের তেল এনেছে, আর পোস্ত এনেছে, গরম মশলা এগুলো নিয়ে এসছে, আর তাতানের জন্য মৌসুমি লেবুও নিয়ে এসছে। তো ফ্রিজে ঢোকাতে পেরেছি, কারণ গতকালকের যা রান্নাবান্না ছিল না সেগুলো আমি আবার আজকে বার করেছি, ডাল ভাত যা যা ছিল, তো সেগুলো বার করাতে দেখলাম আরেকটু জায়গা হলো, সেখানে আবার ওই লেবু আর কচু শাকটা ঢুকিয়ে রাখলাম। এদিকে না আমি অনেকক্ষণ পর আবার এলাম, সবজি কাটাকুটি হয়ে গেছে, রান্না অলরেডি আমি বসিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে যেই বাটা মশলাটা দিলাম না, ওটাতে ছিল 1 কোয়া বড় একটা রসুন, মানে একটা ছোট্ট পেঁয়াজ, এক টুকরো আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো সব বেস্ট ছিল, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, আর অল্প একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস এই দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা কষানোর সাথে সাথেই কিন্তু আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। এই দিয়েই মশলাটা যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত গ্যাসটা কমিয়ে মানে কষিয়ে নেব। আর ওদিকে অলরেডি আমি পটল কেটে ধুয়ে, আলু কেটে ধুয়ে ভেজে তুলে রেখেছি, চিংড়ি মাছও ভেজে তুলে রেখেছি। কাজে বুঝতেই পারছো কি রান্না করতে চলেছি, পটল চিংড়ি করব। পটল তো আমার ভীষণই পছন্দের একটা সবজি। অনেকেই বলে পটল কি খায়, পটল ভালো নাকি, কিন্তু আমার পটল খেতে ভীষণ ভালো লাগে। তো পটলে নানা রকম ভাবে খাওয়ার চেষ্টা করি। এর আগের দিন তো বললাম তেল পটল সুপার হিট হয়েছে। তো এই দেখো পটল, চিংড়ি আর আলু সব ভেজে তুলে রেখেছিলাম, মশলা কষানো হয়ে গেছে, সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে এই সবজিগুলো আবার একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ওই একটু গরম জল দিয়ে চাপা দিয়ে দেবো, ব্যাস। নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। এই হচ্ছে পটল চিংড়ি। সব অল্প অল্প মশলা দিয়েছি, একদম বেশি বেশি দেইনি। আগে না আমি রান্নার মশলার মাপটা খুব একটা বুঝতে পারতাম না, ভাবতাম কি তেল মশলা বেশি দিলেই বুঝি রান্নার স্বাদ হয়, কিন্তু না, মশলা তেল যদি পরিমাণ মতো হয়, ঠিকঠাক মতো হয়, তবে গিয়ে মশলার স্বাদ হয়, আর মশলা কষানোর ওপর স্বাদ হয়। তো এখন আমি খুব বেশি মশলাপাতি দেই না, বললামই একটা বড় কোয়া রসুন দিয়েছি, 1 কোয়া রসুন, একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি, 1 টুকরো আদা, খুব বেশি দেইনি। বেশি পেঁয়াজ দিলে খুব বেশি মানে রিচ হয়ে যায়, ঘন হয়ে যায়, ভালো লাগে না খেতে। হালকা ফুলকা করেছি, বিশ্বাস করো রান্নাটা এত ভালো হয়েছে। তাতান বললামই, ও তো ওরম ভাবে করে না, চিংড়ি মাছ বেছে পটল আলু তুলে খেয়েছে, ও বলছে মাম ভীষণ ভালো হয়েছে, কিন্তু ওকে দেখতে পাচ্ছি আজকাল না খুব একটা ঝাল খেতে পারছে না, অল্প একটু ঝাল হলেই বলছে বেশি ঝাল হয়ে গেছে। আবার কোনোটাই বলছে কোনোটাই মানে ঝালই হয়নি, কি যে কখন বলে বুঝে পাই না। ওর নাকি আজকে খুবই ঝাল লেগেছে, কিন্তু আমি খেয়েছি, আমার তেমন একটা লাগেনি। এইসব তরকারিতে একটু তো ঝাল না হলে ভালো লাগে না। তো এই তো এবার গরম জল দিয়ে দিলাম, একটু ফুটুক, চাপা দিয়ে রাখবো। আলুটা সেদ্ধ হয়ে গেলেই ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ভীষণ ভালো হয়েছিল খেতে। আমি খুব একটা বেশি খাইনি আজকে, কারণ পদ আজকে অনেক কিছু ছিল, কাজেই লাস্টে আর পটল চিংড়িটা খুব বেশি খেতে পারিনি। ওই 2 টুকরো পটল, একটা আলু নিয়ে অল্প একটু 1 চামচের মতো ঝোল নিয়ে অল্প একটু ভাত খেয়েছি, জাস্ট যেহেতু করেছি নিজের হাতে তাই জন্য খেয়েছি, নাহলে না খেলেও হতো। তো এই তো আমার পটল চিংড়ি কিন্তু হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। খুব বেশি পাতলা ঝোলও রাখিনি, আবার একদম খুব ঘন থকথকেও করিনি, কারণ এটা যদি থেকে যাবে তো এটা যখন আবার পরের দিন জাল দেবো না, ঝোলটা আর একটু ঘন হয়ে যাবে, এই জন্য একটু পাতলা ঝোল রেখেছি, মানে খুব বেশি পাতলা না, একটু ঝোল রেখেছি। তো ওদিকে রান্নাবান্না সেরে আমি এখানে গ্যাসের জায়গাটা আজকে একটু ভালো করে সাবান দিয়ে মুছছি, কারণ জায়গাটা বেশ তেলতেলা হয়ে গেছে। রোজ রোজ আমি সাবান দিয়ে গ্যাসের জায়গা মুছি না, যেদিনকে দেখি খুব বেশি তেলের ছিটা হয়েছে কিংবা তেল চিটচিটা হয়ে গেছে সেদিনকেই মুছি। তো আজকে মনে হলো না এই জায়গাটা একটু নোংরা হয়েছে, তো ভালো করে সাবান দিয়ে গ্যাসের জায়গা পরিষ্কার হয়ে গেছে। সমস্ত খাবার এখানে টেবিলে নিয়ে নিয়েছি, তেমন কিছু রান্না না করেও অনেক কিছু আছে, কারণ আগের দিনের রান্না রয়েছে। এখানে তো ভাত হয়ে গেছে, আর এটাতে সেই যে আম ডাল করেছিলাম, মটর ডাল, আম তো তুলে ফেলেছিলাম, তো সেই ডালটাও রয়েছে, গরম করেছি। আজকে যে গন্ধরাজ লেবুটা এনেছে সেটাও কেটে পিস পিস করে এরকম রেখে দিই, ফ্রিজে রেখে দেবো, তাহলে খেতে বসার সময় আলাদা করে আর কাটতে হয় না। সেই যে কাচকি মাছ, এটাও একটু আছে, গরম করলাম।
আর টক ডালের সাথে তো আলু চোখা ভালো লাগে, তো লাল লাল করে শুকনো লঙ্কা ভেজে আলুটা মেখেছি। আর এটাতে আছে হচ্ছে নিম বেগুন ভাজা। তো নিম পাতা ওরা একটু পোড়া পোড়া একদম মুচমুচে পছন্দ করে, আর অনেকটা পরিমাণ পছন্দ করে, তো সেরকমই করেছি। আর এই হচ্ছে আজকে পটল চিংড়ি। কাজে বুঝতেই পারছো অনেক পদ হয়ে গেছে। কাজে পটল চিংড়িটা লাস্ট আমি জাস্ট টেস্ট করার জন্য একটুখানি খেয়েছি, কিন্তু ভীষণ ভালো লেগেছে। ওদিকে তাতানকে বললাম কি রান্নাবান্না হয়ে গেছে, তোর খিদে পেলে তুই খেতে বসে পড়িস। ওদিকে ইন্দ্র ঘুমিয়ে পড়েছে, আমাকে বলেছে ডাকতে না, আমি যতক্ষণ ঘুমাবো আমাকে ডাকবে না, এই জন্য ওকে ডাকিও নি। আর আমি এখন স্নান করতে যাব, তখন আইলাম তাহলে তুই বস, নিজে নিয়ে নে, কারণ তোকে দিতে গেলে আমার এখন বসে থাকতে হবে, দেরি হয়ে যাবে। ও কি করছে, ওই বাটি বাটি করে নিতে তো অসুবিধা হয় হাতা নিয়ে নিয়ে, বলে কি আমি যখন আজকে খাবো নিজের মতো করে একটু স্পেশাল করে খাবো। ওর এরকমভাবে খেতে ইচ্ছা হয়েছে, সব নিজে নিজেই করেছে। এরকম বাটির মধ্যে ভাত নিয়ে এরকমভাবে ঢেলেছে, নিম পাতা, ডাল, পটল চিংড়ি তো নেয়নি, আলু পটল নিয়েছে, সব কিছু গুছিয়ে নিয়ে খেতে বসেছে। তো আমি বললাম তুই খা, আমি স্নান করে আসি। তো আমিও স্নান টান করে পুজো দিয়ে আমিও খেয়ে নিয়েছি, কিন্তু ইন্দ্র ওঠেই নি, ও ঘুমিয়েই ছিল। সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠলো, উঠে বলছে আমি এখন আর ভাত খাবো না, আমি যাই একটু চপ নিয়ে আসি, তুমি খাবে? তো আমি বললাম আমার জন্য একটা বেগুনি একটা আলুর চপ আনবে। তো তাতানো বাড়িতে নেই, ও পড়তে গেছে, ওর আস্তে আস্তে অনেকটাই রাত হবে, কাজে ওর আর চপ খাওয়ার সময় হবে না। তো এখানে আমি আবার, ও তো মুড়ি খাচ্ছে, আমি আর মুড়ি খাচ্ছি না, খুব একটা খিদে নেই, আমিও একটু চপ খাবো, বেগুনি খাবো একটা, আর এই একটু শশা কেটেছি এই খাবো। তো এখানে বসে বসে একটু চপ মুড়ি খাওয়ার পর গল্পগুজব করার পর আসার সময় চপ নিয়ে আসার সময় আবার হাতে করে চিকেন নিয়ে ঢুকেছে। ও আজকে আবার একটু চিকেন খেতে ইচ্ছা করছে। তো আমাকে কিছু বলেও নি, অন্য সময় বলে যে একটু আনবো, আজকে কিছু বলেও নি, আনতে গিয়ে দেখলাম হাতে করে নিয়ে ঢুকেছে, বলছে আচ্ছা একটু চিকেন করা। আমি বলিস কত রান্না রয়েছে, তুমি আবার চিকেন বলে থাক, তোমারই ভালো, কালকে রান্না করতে হবে না, ওই খেয়ে নেবো, আজকে রাত্রে তুমি একটু চিকেন করো। তবে হ্যাঁ, চিকেনের আজকে একটু পাতলা ঝোল। কোনো দিন যে মানুষ বলে না পাতলা ঝোল, সবসময়ই বলে কষা কষা। আর তোমরা দেখেইছো চিকেন আমি যখনই রান্না করি আমি কিন্তু কখনোই জল দেই না, জল ছাড়াই চিকেন রান্না করি, চিকেন কষা যেটা সেটাই হয়। তো ওটা খেয়ে খেয়ে সত্যি একঘেয়ে হয়ে গেছিল, আমার একটু ঝোল ঝোল খেতে ইচ্ছা করছিল। তোমরা দেখেওছো লাস্টের দিকে আমি ডিমের ঝোল বলো কিংবা চিকেন মটন বলো যাই বলো, আমি আবার আলাদা করে গরম জল মিশিয়ে একটু ঝোল করে খেতাম, আমার বেশ ভালো লাগতো, আমারটা আর কি। ওরটা কষা কষাই থাকতো, শুকনো শুকনো। কিন্তু আজকে আবার ওর কি মতি ফিরেছে, বলছে কি একটু ঝোল করো। বললাম বাবা যাক, তাহলে আমারও একটু মনের আশাটা পূর্ণ হবে। সত্যি কথা অনেকদিন মানে ঝোল খাই না চিকেনের পাতলা ঝোল দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে পাতলা ঝোলই করবো। ওদিকে চিকেনটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রাখলাম, একটু নুন, হলুদ, টক দই, সর্ষের তেল, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়ে বললামই শাক পাতাগুলো আজকে বাঁচতেই হবে, নাহলে ফ্রিজ ফাঁকা হবে না। তার মধ্যে দেখো কচু শাকের প্যাকেটটা কতটা ভরে গেছে। তো পাট শাকটা 2 আটি ছিল, পাট শাকটা 2 আটির অনেকটা জায়গা খাচ্ছিল, এই যে পাতাগুলো ছাড়ার পর অনেক জায়গা কমে গেছে। আর এখন নিয়ে বসেছি কুমড়ো শাকটা, কিন্তু সব শাক আজকে বাছার সময় হবে না। এই কুমড়ো শাক আর পাট শাক এটা করতে করতেই আমার প্রায় 1 ঘন্টার ওপর সময় লেগে গেছে, কারণ 2 আটি পাট শাক ছিল। আর এই যে কুমড়ো শাকটা এখন কাটবো, কেটে কি বলতো ডাটা পাতা এক জায়গায় করে রেখে দিলে না জায়গা অনেক কমে যাবে। লাউ শাকটাও ভেবেছিলাম সময় পেলে করব, কিন্তু ওটা সময় পেলাম না, ওটা আবার কালকে দেখা যাবে। আপাতত এই দুটোই কাজ থাক, কারণ আমাকে আবার রান্না বসাতে হবে, চিকেনটা করতে হবে, রুটি করতে হবে। আবার আজকে তোমাদের দেখো গতকালই বললাম না যে এখন আমাদের বাড়িতে ময়দা আনাই হয় না, ঘরে ময়দা থাকেই না। যদিও ইন্দ্রবাবু সহমত আছে, না হলে আমি তো এটা রাখার পক্ষে সম্ভব না। তো কালকেই তোমাদের বললাম যে এখন ময়দা খায় না, লুচি পরোটা খেলেও আটা দিয়েই খায়। আর আজকেই বলছে আমি আজকে ময়দা দিয়ে পরোটা খাবো আর চিকেনের পাতলা ঝোল খাবো। তো বেশি কিছু বলতে পারলাম না, তাও 2-1 বার বললাম আটা দিয়ে খাও, বলছে না অনেকদিন ময়দার পরোটা খাই না, আজকে আমার চিকেনের লাল ঝোল দিয়ে পরোটাই খেতে ইচ্ছা করছে। তো থাক, কিছু করার নেই। তো তাতান যেহেতু পড়তে গেছে, ওকে আবার ওর ছুটি হওয়ার পর ওকে ফোন করে বলে দিলাম যে আসার সময় বেশি আনবি না, 500 ময়দা আনবি, কারণ ময়দা ঘরে বেশি রাখবো না। তো ও আবার আসার সময় 500 ময়দা নিয়ে এসছে। শুধু ওর মতোই পরোটা করে দেবো, আমি আর তাতান রুটিই খাবো, কারণ আমার চিকেন দিয়ে রুটি খেতে ভালো লাগে। আর তাতান হচ্ছে দুপুরে যে পটলের তরকারি রয়েছে ওটা দিয়েই রুটি দিয়ে দেবো ওকে। তো আটাটা আগেই মেখে রেখেছি, কারণ পড়ার থেকে ওর আসলেই তো খিদে পেয়ে যায়। ভাবলাম যদি ওর খিদে পেয়ে যায় তাহলে ওকে গরম গরম রুটি করে দেবো, ও পটল তরকারি দিয়ে খেয়ে নেবে। কিন্তু আজকেই বলছে না, আজকে এখন খুব একটা খিদে নেই, তুমি তোমার মতো রান্না করে নাও, আমি পরে খাবো। তো ওদিকে চিকেন তো হয়ে গেল, চিকেনের কালারটা ভীষণ ভালো হয়েছে। আর আমি একটু নুন চেক টেক করে দেখলাম, বেশ ভালো হয়েছে। নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি।
অনেক দিন বাদে মানে আমাদের বাড়িতে চিকেনের লাল ঝোল হলো আর কি, নাহলে তো সবসময় কষা কষাই হয়। লাস্ট কবে করেছি কিংবা তোমরা কবে দেখেছো বলতে পারবে না। চিকেনের লাল ঝোল হয়ই না বলতে গেলে, আমার তো মনে হয় এই প্রথম আমি জীবনে এখানে চিকেনের লাল ঝোল করলাম। সবসময় তো কষা কষাই হয়। আর এদিকে তাতান, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো তাতানের একদিন রুটি করেই হয়ে গেল। তো আচ্ছা আমাকে একটা কথার উত্তর দাও তো, আমি কি রুটি করার জন্য লোক রেখেছি যে একদিন করেই হয়ে গেল, নাকি তাতান বলেছে যে আমি রোজ রোজ করব? কোনটা? একদিন নিজের থেকে ইচ্ছা হয়েছে করেছে। আর সত্যি কথা বলতে কি, ও আমাকে রোজই বলে মা আজকে আমি রুটি করবো, আজকে আমি রুটি করবো, কিন্তু আমি না করতে দিই না। আমাদের রুটি করতে করতে এখন অনেকটা রাত হয়ে যায়, কারণ আমি এখন গরম গরম রুটি করি। রুটি করে তো আর রেখে দিই না, ওই খেতে বসার আগে তাও 11 সাড়ে 11টা বেজে যায়। ওই অত রাতে যদি আমি ওকে রুটি করতে দিই আমার আরও দেরি হয়ে যাবে, আরও সময় লেগে যাবে, কারণ ওর তো আর সেই চলতি হাত না যে ঝটপট করে করবে আর দিয়ে দেবে। ওর একটু সময় লাগবে করতে। তাই জন্য বলে কি যে মা আজকে রাত হয়ে গেছে, যেদিনকে দেখবো তাড়াতাড়ি করছি সেদিনকে তুই করিস। এইভাবে রোজই ওকে মানে কাটিয়ে দিই আর কি। একবারে সব করে ভুলে দেবো। হ্যাঁ, গ্যাসটা কমিয়ে দাও, ভুলে যাচ্ছে। পোড়া পোড়াই তো খায়। এসব প্রতিভা, এসব তুমি পারবে না। এসব প্রতিভা আমার পারার দরকারও নেই, পারতে চাইও না। প্রতিভা ময়দার একটা দেবে, তেল আর ময়দার একটা পোড়া পোড়া গন্ধ, বেশ ভালোই লাগে। দেখবে দোকান দিয়ে পাশ দিয়ে যাবে, দেখবে সকালবেলা। হ্যাঁ 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 হ্যাঁ, তেলের ময়দা ভাজা, তেলের আমার সন্ধ্যাবেলা এগরোল ভাজার গন্ধটা আরো বেশি ভালো লাগে। না অনেকদিন বাদে মজা খাচ্ছি। অথচ তেল কিন্তু বেশি না, তুমি ভেবো না বেশি তেল দিচ্ছি, এই তেলেই সব হবে যেটুকু দিলাম। গ্যাস কমিয়েছো? হ্যাঁ, বেশ কমানোর দরকার নেই। কিন্তু আজকে বলছে এখন তো আমি আমার জন্য করবো, তো আমি আমার রুটিটা আমি করবো। বললাম তাহলে তুই কর, আমারটা আমি পরে গরম গরম করে নেবো। তো চিকেনটা হতে হতেই ও মাঝখান দিয়ে আগে ওর জন্য দু তিনটে রুটি করে নিয়েছিল, আমারটা আমি পরে গরম গরম করেছি। তারপরে চিকেনটা নামালাম। চিকেনটা তো দেখতে ভীষণ ভালো হয়েছে, বললামই, খেতেও ভালো হয়েছে। তাতানের খাওয়া হয়ে গেছে, ও পটল দিয়ে খেয়ে নিয়েছে, ইন্দ্রকেও দিয়ে দিয়েছি, ও পরোটা দিয়ে খেয়ে নিয়েছে। লাস্টে আমার জন্য রুটি করলাম আর এখন খেতে বসলাম। ইন্দ্র আবার এখানে বসে আইসক্রিম খাচ্ছে। সেদিনকে যে ওই আমুলের আইসক্রিমটা আনলাম না, সেটা আমি এখন অব্দি খাইনি। তাতান মাঝখানে একদিন খেয়েছিল, আজকে ইন্দ্র খেলো, তো দেখি একদিন আমাকেও খেতে হবে। তো এই তো বহুদিন বাদে আমি এরকম চিকেনের পাতলা লাল ঝোল দিয়ে রুটি খাচ্ছি। বিশ্বাস করো আমার তো ভীষণ ভালো লেগেছে, আজকে একটা রুটি বেশিই খেয়েছি। তো খাওয়া দাওয়া সেরে এদিকে টুকটাক কিছু বাসন ছিল, ওই যে ফ্রাইং প্যান, চাটু করার ওইটা, তারপর রুটি বেলুন চাকি, টুকটাক কাঁচের বাসন ছিল, ওগুলো মেজেই ফেললাম, সকালের জন্য আর রাখলাম না। এখানে এঁটো বাসন রেখে দিয়েছি, কালকে তুলে দেবো ওপরে। টেবিল পরিষ্কার, রান্নার গ্যাসের জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে। এখন আমি গা ধোবো, গা ধুয়ে এডিট করতে বসবো যতক্ষণ না ঘুম পাবে। খুব বেশি ঘুম পেয়ে গেলে জোর করে করি না, শুয়ে পড়ি, বাকিটা পরের দিন সকালে করি। ওরা যে যার মতো শুতে গেছে গিয়ে, আর আমি সমস্ত কিছু পরিষ্কার করার পর এরকম ভালো করে দেখি, বেশ দেখতে ভালো লাগে পরিষ্কার জায়গাটা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।